আসুন সে আল্লাহর দরবারে প্রাণ খুলে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে সিংহের মতো গর্জিয়াস হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে কালিমাতু শুকর আদায় বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়া নিজাম সমবয়স্ক ভাইরা, আমার স্নেহের ছোট মুনিরা, তারা আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ যদি তৌফিক দান করেন উহার কোরআন এবং হাদিস থেকে নিয়ে আসবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব হলো নামাজ আদায় করা। একজন মুসলমানদের প্রথম তার দায়িত্ব হলো ঈমান আনয়ন করার পরে দ্বিতীয় কাজ হলো তার নামাজ। নামাজ ঠিক, সব ঠিক। নামাজে যদি ভেজাল থাকে তাহলে সমস্ত কিছুর ভিতরে ভেজাল। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়লে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার জান্নাতের ফয়সালা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সেজন্যই নামাজের পাবন্দি করতে হবে। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন যে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আবার আল্লাহ বলছেন যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। সেজদা যারা অবনত হয়েছে তাদের সাথে সেজদা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত, নামাজ যদি আপনার ঠিক থাকে তাহলে ওই বান্দার তার আমরা যে সারাটা দিন আমরা যে রিজিকের জন্য পেরেশান হয়ে যায়, ছুটাছুটি করি, এই নামাজের মাধ্যমে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুয যাকাতা। আল্লাহ বলেন, যাদেরকে আমি জমিনে দায়িত্ব দিয়েছি তাদের কাজ হলো নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, ওয়া আমরু বিল মা'রুফ, মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া, ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি ভাই? 5টি। ইসলামের ভিত্তি হলো 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম এই কথা বলে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জু, হজ করা, ওয়া সাওম রমাদান, এবং রমজান শরীফের রোজা রাখা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা। মহান আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেন, হে ঈমানদার বান্দারা, তোমরা নামাজ পড়বা। আল্লাহ বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের ঘরের দরজার সামনে দিয়ে একটা নদী যায়, আর এই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে। সাহাবারা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরেও কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে নদীতে অথবা একটা নহরে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না,
আল্লাহ নবী বললেন ঠিক তদ্রূপ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। নামাজ যদি তার ঠিক মতন আদায় করা হয় তাহলে নামাজ তার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে, দলিল হয়ে যাবে, অন্ধকার থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ বলে যে নামাজ না পড়লে কি মাগার ইমান ঠিক আছে, কিন্তু না, ইমান নাই। নামাজ যদি আপনার না পড়েন কিসের ইমান আপনার ঠিক আছে? এটা আপনার ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। আমার নবীজি শীতকালীন সময়ে সফরে তিনি বাইর হলেন। এমন সময় একটা গাছের মধ্যে ধরে জাকি দিলেন, পাতাগুলো ঝরঝর করে পড়তে লাগলো। শীতকালে এমনি গাছের পাতা বেশি করে ঝরে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাবেন কে যাবেন, এই যে দেখো গাছের পাতাগুলো যেমনি ভাবে ঝরে পড়তেছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দ্বীনকে কায়েম করলো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। আল্লাহর রাসূলুল্লাহ আরো বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। তাহলে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে। সেজন্য আমরা নামাজ সঠিকভাবে আদায় করব। নামাজ ছাড়া কোনো মানুষ আপনার সঠিক রাস্তা খুঁজে পাবে না, জান্নাতের আশাও করতে পারবে না। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কন্না সুবহানাল্লাহ। সেজন্য নামাজ আমরা পড়ব। আমরা মুসলমান হিসাবে নামাজ কায়েম করার জন্য আল্লাহ বলছে যে নামাজ কায়েম করো। কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা। নিজে নামাজ পড়া, নিজের পরিবারকে নামাজ পড়ানো, সন্তানদেরকে নামাজি বানানো। এভাবে ঘর থেকে শুরু করে যদি আপনার সমাজ, এরপরে আপনার ইউনিয়ন, উপজেলা, জেলা, এই পরে যদি বিভাগ পর্যায়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নামাজকে চালু করে দেওয়া হয় তাহলে নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি অপকর্ম দূর হয়ে যাবে, অপরাধগুলো দূর হয়ে যাবে, দুর্নীতি হবে না, চুরি হবে না, ছিনতাই হবে না, ডাকাতি হবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না। নামাজ, কারণ আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজ যদি সঠিকভাবে পড়া হয় তাহলে তার অবশ্যই তাকে ফায়সা কাজ থেকে বিরত রাখবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, অনেক মানুষ আছে নামাজও পড়ে, চুরি করে, নামাজও পড়ে, ডাকাতি করে, নামাজও করে, আবার মিথ্যা কথা বলে, তাহলে ওরা কেমন নামাজ? আল্লাহর নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি রাসূলুল্লাহ নামাজ পড়েছি। নবীর মতো নামাজ যদি না পড়ো, মসজিদে গিয়ে টুকটাক সাজদা দিয়ে যদি চলে আসো, তা বোঝা গেল নামাজের কমতি আছে। যেই নামাজ তোমার ফায়সা কাজ থেকে ছাড়াইতে পারে না, যেই নামাজ তোমার মিথ্যা কথা ছাড়াইতে পারে না, বোঝা যায় নামাজ হচ্ছে না। রাসূলুল্লাহ নামাজের মতো নামাজ হয় নাই। যেই নামাজ তোমার অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে না, বোঝা যায় ওই নামাজ তোমার নবীর নামাজ হচ্ছে না। আল্লাহর নবীর সাহাবী একজন আগন্তুক ব্যক্তি নামাজ পড়তেছিলেন, আল্লাহ নবীর সাহাবী দাঁড়ানো। তিনি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যেইভাবে নামাজ পড়তেছো তোমার নামাজ তো হয় না, তুমি আবার নামাজ পড়ো। এইভাবে নামাজ পড়লেন, আবার বললেন, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এবার বললেন, তুমি কি আমারে চিনোনি? না, আমি তো আপনারে চিনি না। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা। রাসূলুল্লাহ যেইভাবে নামাজ পড়ার শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহর মতো নামাজ তোমার হয় নাই। পরে আল্লাহর বান্দা, তুমি এইভাবে কতদিন ধরে নামাজ আদায় করো? সে বলে, আমি এইভাবে 40 বছর ধরে নামাজ আদায় করি। 40 বছর যদি কিয়ামত পর্যন্ত তুমি যদি এইভাবে নামাজ আদায় করো, তোমার নামাজ কবুল হচ্ছে না, কারণ তোমার নামাজের রুকু সাজদা ঠিক নাই, তুমি নামাজের মধ্যে চুরি করতেছ। এই জন্য নামাজ পড়তে হবে খুশু খুজুর সহিত, দৃঢ়চিত্তভাবে, একাগ্রতার সহিত।
আন্তরিকতার সহিত অর্থাৎ ধ্যানে খেনে নামাজ পড়তে হবে, নামাজে দাঁড়িয়ে ধারণা করতে হবে যে আমি আল্লাহরে দেখতেছি। যদি আল্লাহর দেখার মতো আপনার শক্তি সামর্থ্য না থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন। এই জন্যই নামাজে দাঁড়িয়ে গেলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল